আসসালামু আলাইকুম। পজ সফটওয়্যার বাংলাদেশ আপনাদের সকলকে স্বাগতম। আমি আকাশ আছি আজকে আপনাদের সাথে। আজকে মূলত আমরা কথা বলবো হোলসেল অথবা পাইকারি বিজনেস নিয়ে। আমরা যারা পাইকারি ব্যবসা করি, আমরা মূলত যে প্রধান সমস্যাগুলো ফেস করি সেটা হচ্ছে আমাদের স্টক ম্যানেজমেন্ট, আমাদের যে ডেইলি সেলস এর ক্ষেত্রে যে আমরা কাস্টমারকে বাকি দেই সেই বাকি খাতা ম্যানেজমেন্ট, এবং হচ্ছে আমাদের যে আমরা সেল করতেছি প্রতিনিয়ত এবং এই সেলের পিছনে যে আমাদের লাভ হচ্ছে না, প্রফিট হচ্ছে, এই হিসাব না মেলার একটা সমস্যা আমরা ভুগি। সো এই যে প্রধান যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর একটা কার্যকর সলিউশন হতে পারে একটা স্মার্ট পজ ইনভেন্টরি সফটওয়্যার। সো আজকে আসুন দেখি যে আমাদের যে পজ ইনভেন্টরি সফটওয়্যারটি রয়েছে এটির মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে হোলসেল বিজনেস রয়েছে এটাকে আমরা মেনটেন করতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যার একটি ইন্টারফেস। এইখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে টোটাল যে কন্টাক্টস রয়েছে, সেটা সাপ্লায়ার বা আমাদের রেগুলার কাস্টমার, আমাদের স্টকে কতগুলো প্রোডাক্ট রয়েছে, আমাদের ডেইলি সেলস ডিউ অ্যামাউন্ট, আমাদের ডেইলি টোটাল ব্যালেন্স, আমাদের ডেইলি টোটাল খরচ, এগুলো আমরা এখান থেকে আমরা একটু শর্টকাট দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আমরা আমাদের যে ডেইলি টোটাল সেলের একটা গ্রাফ, যে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন ডে বাই ডে যে কত সেল হচ্ছে বা কোন দিন বেশি হচ্ছে কোন দিন কম হচ্ছে, এটার একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমাদের হোলসেল বিজনেসে আসলে অনেক ধরনের প্রোডাক্ট থাকে। হ্যাঁ, এবং আমাদের স্টক আছে কি নেই কিছু প্রোডাক্টের আমাদের অনেক সময় মনে থাকে না। সো এই জন্য আমাদের সফটওয়্যার একটি ফাংশন আছে যেটাকে আমরা প্রোডাক্ট স্টক অ্যালার্ট বলি। এই স্টক অ্যালার্ট ফাংশনটি আমাকে প্রতিনিয়ত একটা প্রোডাক্টের লিস্ট দেবে যে প্রোডাক্টগুলো আমাদের স্টক থেকে শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে রিস্টক করতে হবে। এবং এর পাশাপাশি আমাদের কাছে কিছু প্রোডাক্ট থাকে যেগুলো এক্সপায়ারি ডেট থাকে। ওই সকল এক্সপায়ারি ডেট প্রোডাক্টগুলোকে আমাদের আইডেন্টিফাই করার জন্য আমাদের স্টক এক্সপায়ারি অ্যালার্ট নামক একটি ফাংশন রয়েছে। আসুন আমরা একটু আমাদের বিস্তারিত যে আমাদের ফাংশন কিছু রয়েছে সেগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আমরা একটু পারচেসটা দেখি যে আমরা কিভাবে পারচেস করব। আমরা সিম্পলি এখানে পারচেসে যাব। পারচেসে যে আমরা এখানে লিস্ট পারচেস আমরা দেখতে পাচ্ছি। লিস্ট পারচেসে গেলে আমরা টোটাল কত ডেইলি এবং মান্থলি কত টাকা পারচেস করতেছি এটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা যদি একটু অ্যাড পারচেসে যাই, অ্যাড পারচেসে গেলে আমরা এখান থেকে আমাদের আহ, এখানে আমাদের যে সাপ্লায়ার রয়েছে, সাপ্লায়ারের নাম যদি আমাদের আগে থেকে এন্ট্রি করা থাকে আমরা এখানে সার্চ করলে তার নামটি চলে আসবে, অথবা আমরা এখানে এই যে অ্যাড নিউ সাপ্লায়ারে ক্লিক করে এখানে আমার সাপ্লায়ারের নাম, তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস দিয়ে সেভ করলে আমরা তার সেভ করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট যদি অ্যাড করা থাকে এখান থেকে আমরা সার্চ করে, অথবা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে যে আমরা সিম্পলি এখানে আমাদের প্রোডাক্টের নাম, আমরা কোন ইউনিটে আমরা সেল করতেছি, আমার কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এগুলো দিয়ে আমাদের পারচেস প্রাইস এবং সেলিং প্রাইস দিয়ে আমরা যদি সেভ দেই, তারপরে হচ্ছে আমরা এখানে সেভ দিলে এখানে যদি আমরা সেভ দিই তাহলে আমাদের প্রোডাক্টটি পারচেস হয়ে যাবে এবং এটি আমাদের স্টকে চলে যাবে। সো আমরা যদি এখানে একটু আমাদের লিস্ট পারচেসে যাই, লিস্ট পারচেসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আজকে বা এই মাসের কার কাছ থেকে আমরা পারচেস করেছি, এবং এই যে আমরা পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, যে এখানে ডিউ লেখা আছে, এটা হচ্ছে আমাদের পারচেস ডিউ, আমাদের পারচেস ডিউ। এবং আমরা যে আমার যে সাপ্লায়ারকে আমি টাকা পেইড করে দিব আমার পারচেস বাবদ, এখানে পেইড দেখাবে। অথবা কাউকে আমি 50,000 টাকা বিল হয়েছে, আমি তাকে কিছু অ্যাডভান্স করেছি, এখানে এখানে পার্শিয়াল লেখা দেখাবে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলে তার সাথে যে আমাদের লেনদেনের একটা গ্রাফ সেটা আমরা দেখতে পারবো। অথবা আমরা এখানে সিম্পলি অ্যাকশন বাটনে গিয়ে আমরা যদি এই পেমেন্ট মেথডে যাই, অ্যাড পেমেন্টে যে আমরা তাকে বাকি যে পেমেন্টটা আমরা এখান থেকে করে দিতে পারবো। অথবা আমরা যদি এখান থেকে ফিল্টার করে দেখতে চাই যে আমি শুধু দেখতে চাচ্ছি যে আমার কাছে আহ, আমি কোন সাপ্লায়ার আমার কাছে কত টাকা পাই, আমি এখানে আমার সাপ্লায়ার লিস্ট দেখে তারপরে হচ্ছে আমার পারচেজ পেমেন্ট স্ট্যাটাস আমি শুধু দেখতে চাই যে কার কার কাছে আমার ডিউ আছে। আমি শুধু এখানে ডিউ দিয়ে যদি আমি সেভ করি তাহলে হচ্ছে আমি কার কার কাছে ডিউ আছে এটা আমি দেখতে পারবো। সো এইভাবে আমাদের যে টোটাল পারচেসটা আছে এটা আমরা দেখতে পারবো। এর পাশাপাশি আমরা যদি সেল উইন্ডোটা একটু দেখি, আমাদের সেল উইন্ডোর মধ্যে আমরা হচ্ছে যদি অল সেলসে যাই, অল সেলসে গেলে আমরা এরকম হচ্ছে আমাদের পারচেসের মতোই আমরা টোটাল আমাদের পেমেন্ট স্ট্যাটাসগুলো আমরা ওইভাবেই আমরা মেনটেন করতে পারবো।
এবং আমরা এখান থেকে যদি আমরা ভিউ অপশনে যাই, ভিউ অপশনে গেলে তার সাথে যে আমার টোটাল আমার যে কেনা বেচার একটা টোটাল লেজার শিট আছে, এই লেজার শিটটা আমি এখান থেকে দেখতে পারবো। এবং এই লেজার শিটটা আমরা এখান থেকে প্রিন্ট ইনভয়েস করে অথবা ফাইল আকারে আমাদের কাছে আমরা রাখতে পারবো। সো এখন আমরা হচ্ছে প্রোডাক্ট পারচেজ করলাম এবং আমরা দেখলাম যে আমরা পারচেজ ডিউটা কিভাবে থাকে, আমাদের সেল ডিউটা কোথায় থাকে, কিভাবে দেখবো। এখন আমরা দেখি আমরা সেল কিভাবে করব। সেল করার জন্য আমরা সিম্পলি এখান থেকে আমরা পজে যেতে পারি, অথবা আমাদের এখানে শর্টকাট আছে সেলস মেক ইনভয়েস, এখানে আমরা যেতে পারি। আমাদের পাইকারি ব্যবসার ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমাদের অনেক সময় অনেক কাস্টমার চলে আসে, আমাদেরকে সেলটাকে তাড়াতাড়ি করতে হবে, ইনভয়েসটা তাড়াতাড়ি রেডি করতে হবে। সেক্ষেত্রে একটা পজ ইনভেন্টরি সফটওয়্যার হতে পারে আপনার জন্য একটি কার্যকরী সমাধান। এখানে আমরা ওয়ার্কিং কাস্টমার অথবা আমাদের যদি কাস্টমার আমরা ডেটা রাখতে চাই, সেখানে নিউ কাস্টমার কন্ট্যাক্টে আমরা ক্লিক করে আমরা এখানে তার নাম, ফোন নাম্বার, তার অ্যাড্রেস দিয়ে আমরা সেভ করে তার আমার এখানে সেভ করতে পারবো। এবং আমরা সেল করার সময় আমাদের এইখান থেকে প্রোডাক্টের নাম অথবা তার ক্যাটাগরি অথবা প্রোডাক্টের কোনো কোডে সার্চ করে আমরা এখানে ইনভয়েস রাখতে পারবো। আমরা যদি একটু দেখি, আমরা সাপোজ এখানে নাইকি লিখে যদি সার্চ করি, আমার নাইকির আন্ডার যতগুলো প্রোডাক্ট আছে আমার এখানে চলে আসবে এবং আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে ইনভয়েস আনতে পারবো। অথবা আমরা এখান থেকে আহ, ডান সাইডে ক্লিক করে আমার অল ক্যাটাগরিজ ফিল্টার করে, অথবা ব্র্যান্ডের যে প্রোডাক্টস আমরা সেল করতে চাই সেটা ফিল্টার করে, অথবা এখান থেকে ক্লিক করে আমরা সিম্পলি আমাদের প্রোডাক্টগুলো ইনভয়েসে আমরা সেল করতে পারবো। সেল করার পাশাপাশি আমরা এখান থেকে তাকে কত কোয়ান্টিটি সে নিচ্ছে এবং তাকে একটা ফিক্সড প্রাইস আমরা তাকে দিতে পারবো, অথবা আমরা যদি তাকে এখান থেকে ডিসকাউন্ট দিতে চাই আমরা সেটাও দিতে পারবো। আমরা এখানে ইনভয়েসটা রেডি করার পরে আমরা এখানে রিসিভ টাকায় যাব। রিসিভ টাকায় যে আমরা এখান থেকে সেভ অ্যান্ড প্রিন্ট যদি আমরা দিই, আমাদের একটা সুন্দর ইনভয়েস আমাদের এখানে জেনারেট হয়ে যাবে। এখানে এই ইনভয়েসের মধ্যে আমাদের কি কি প্রোডাক্ট নিচ্ছে, কত টাকা আমাদের দিয়েছে, আমাদের বিজনেসের লোগো, আমার ফুল ডিটেলসটা এখানে থাকবে। সো আমরা এভাবে আমাদের বিজনেসের যে সেলগুলো আছে আমরা এভাবে করতে পারি। সো আমরা সারাদিন প্রোডাক্ট পারচেস করলাম, আমরা সেল করলাম। এখন আমরা একটু দেখি, আমরা যে এই যে সেল করলাম, আমরা সেলের পাশাপাশি আমাদের কি প্রফিট হচ্ছে নাকি আমাদের লস হচ্ছে, নাকি আমরা বিজনেসটা কোন অবস্থাতে আছে আমরা এটা একটু দেখতে চাই। সো এইটা দেখার জন্য আমরা সিম্পলি হচ্ছে আমাদের রিপোর্ট অপশনে যাব। রিপোর্ট অপশনে যাওয়ার জন্য আমরা এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা আমাদের এখানে রিপোর্ট ফাংশনে যাব। রিপোর্ট ফাংশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পারচেজ এন্ড সেল রিপোর্ট, আমাদের প্রফিট এন্ড লস রিপোর্ট। আমরা একটু আমাদের পারচেজ এন্ড সেল রিপোর্টটা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আজকে টোটাল কত টাকা পারচেস করেছি এবং টোটাল কত টাকা সেল করেছি। এখানে একটা রিপোর্ট আমি এইভাবে পাবো। এবং আমি গত এইখানে ফিল্টার বাই ডেট করে আমি টুডে, ইয়েস্টারডে, 7 ডেজ এবং এখানে গত মাস, নেক্সট 30 ডেজ এবং হচ্ছে কাস্টম ফিল্ড আমরা ডেট দিয়ে আমরা এখান থেকে আমরা আমাদের যে পারচেস অ্যান্ড সেল রিপোর্ট আছে আমরা দেখতে পারবো। এবং এর পাশাপাশি আমরা যদি আমাদের প্রফিট অ্যান্ড লসটা দেখতে চাই, আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টে যাব। প্রফিট অ্যান্ড লস রিপোর্টে গিয়ে আমাদের টোটাল ওই প্রতিদিন এবং হচ্ছে মাসের প্রোডাক্টের উপর কত টাকা সেল প্রফিট হয়েছে, আমাদের ক্যাটাগরি ওয়াইজ কত টাকা সেল প্রফিট হয়েছে, আমাদের ব্র্যান্ড অনুযায়ী, আমাদের লোকেশন, আমাদের ইনভয়েস, আমাদের প্রফিট বাই ডেট অথবা প্রফিট বাই কাস্টমার অনুযায়ী আমরা এই যে প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি আমরা কোন কোন প্রোডাক্টের উপর কত টাকা আমাদের প্রফিট হয়েছে। এবং আমার এইখান থেকে আমরা পুনর অবস্থায় আমরা এখানে ফিল্টার বাই ডেট ফিল্টার করে আমরা এখান থেকে আমাদের প্রফিট অ্যান্ড লস রিপোর্টে দেখতে পারবো। সো এই ছিল হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লসের আমাদের হোলসেল বিজনেসের জন্য একটি ফাংশনের কিছু ডেমনস্ট্রেশন। সো আমরা যারা আমাদের এই যে সফটওয়্যারের জন্য, আমাদের এই বিজনেসের জন্য একটা পজ ইনভেন্টরি সফটওয়্যার আমরা নিতে চাচ্ছি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নিচের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে, আমাদের নাম্বারে আপনি ফোন অথবা হোয়াটসঅ্যাপে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে কমেন্ট বক্সে যে গুগল ফর্মটি রয়েছে, এই গুগল ফর্মটি আপনি পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।